হ্যালো এভরিওয়ান। তো দেখো এই যে আমার গোপাল সোনা, আর এইখানে গোপাল সোনাকে স্নান করালাম তেল মাখিয়ে জলে। তারপরে এই যে এইখানে গোপাল সোনাকে এখন বসাচ্ছি, জামা পরাবো, সাজাবো। যতটা আমার পক্ষে সম্ভব আমি ততটাই চেষ্টা করি গোপাল সোনাকে সেবা দেওয়ার। তো চলো তোমরা দেখো আমি গোপাল সোনাকে কীভাবে ড্রেস পরাই, কীভাবে সাজাই। চলো দেখতে থাকো তোমরা। তো দেখো আমার গোপাল সোনা রেডি হয়ে গেছে, গলার মালা পরিয়েছি, চুলটা দিয়েছি, আর মাথায় মুকুট দিয়েছি, পাগড়ি। আর গোপাল সোনাকে কানের পরাই, হাতের পরাই, কিন্তু এখন একটু গরম গরম বলে বেশি সাজাইনি। আর চন্দনেরও ফোঁটা দিই, কিন্তু আজকে আর চন্দনের ফোঁটা দিয়ে দেওয়া হয়নি আর কি। তো কেমন সাজটা হয়েছে গোপাল সোনা তোমরা কমেন্টে জানাবে। আর এইবারে গোপাল সোনাকে খেতে দেবো। আর এই যে আমার সিংহাসন ঠাকুরের, কালকে মহাদেবের পুজো হয়েছিল, সোমবার ছিল। তো চলো এবার গোপাল সোনাকে আমি খেতে দিই, তারপরে ফিরে আসছি তোমাদের কাছে। গোপাল, কৃষ্ণ, নারায়ণ এনাদের ভোগে আর কি তুলসী পাতা দিতেই হয়, এটা এনাদের পছন্দ খুব। তো তোমরা যে যেটা দিতে পারো, বাতাসা, নকুলদানা, লাড্ডু। আমি অন্যদিন যেদিন আমার সময় হয় আমি গোপাল সোনার জন্য কিছু বানিয়ে দিই, কিছু না কিছু বাড়িতে। আর যেদিন আমার সময় হয় না সেদিন আমি লাড্ডু নিয়ে আসি। লাড্ডুটা আমি প্রত্যেক দিনই দিই, যে কোনো একবেলা হলেও দিই। যেদিন বানিয়ে দিতে পারি কিছু সেদিন আমি একবেলা দিই, আর যেদিন বানিয়ে দিতে কিছু পারি না সেদিন দুবেলা লাড্ডু, যে কোনো ধরনের মিষ্টি বা লাড্ডুটাই বেশি আর কি দিই। আর তাছাড়া বাতাসা, নকুলদানাটা তো আমার কাছে থাকেই। তোমরা যেটাই দাও না কেন তুলসী পাতা দেবে, কারণ ওনার খুব পছন্দ। তো আমি আমার গোপাল সোনাকে আমি আমার ছেলের মতন করে দেখি, ছেলের মতন করে সেবা করি। তো চলো কমেন্টে জানাবে যে আমার গোপাল সোনা কেমন সাজিয়েছি। আর তোমাদের কার কার বাড়িতে গোপাল সোনা আছে, কে কে গোপালের সেবা করো, কে কীভাবে করো আমাকে জানাবে। তো চলো আরও অন্যদিন একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি।